জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে। আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই, আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার উটটি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে। আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি। আল্লাহ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে, এবং তা খুব দ্রুতই। এটা আমার বিশ্বাস। আরে, এই তো আমার উট! আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো। তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই। আল্লাহ, তুমি কতই না দয়ালু। তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ। আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তা চড়া দামে বিক্রি করত সমেত ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের। চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে? দিমু না কেন? টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল এখনই দিতাছি। কি বলো বাবা? 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এই গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইল আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেত মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল, ডাল ও চিড়ে নিয়ে সে বসত। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলত। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন? অবশ্যই দেব।
তা কত করে কেজি রাখবানে বাবা? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা, তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সবসময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছিস তুই, দেখতে পাচ্ছিস না? আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সমেত ব্যাপারীও সেখানে হাজির হন। শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না। এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো, অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও, আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম। না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না। মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। মিনু তো এখানে ছিল, কই গেল মিনু? মিনু, মিনু কই গেলা? কই, মাঠেও তো দেখতেছি না আমার মিনুরে, তাইলে আমার মিনু গেল কই? হায় আল্লাহ, তুমি আমার মিনুরে কই যাইলা দাও আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, তুমি আমার মিনুরে বাইর করে দাও, কই গেছে আমার মিনু? সঙ্গী বলতে তো একমাত্র মিনুই আমার সঙ্গী। আল্লাহ, তুমি ওরে আমার কাছে ফিরাই দাও। আরে আরে, ওই তো মিনু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তোমার উপর ভরসা করার কারণেই তুমি হয়তো আমার কাছে আমার মিনুরে ফিরাইয়া দিছো।
ইয়ামিন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাবা, তোমার স্কুলে দেরি হয়ে যাবে তো। এই তো মা, আমি রেডি প্রায়। কিন্তু বলো তো, আমি সকালে কি খেয়ে যাব মা? ঘরে কি কিছু আছে? ঘরে তো অনেক দিন ধরেই কোনো বাজারঘাট নেই রে ইয়ামিন, তোর বাবারও হাতে কাজ নেই। কালকে তোর হালিমা কাকির কাছ থেকে 1 কৌটো চাল ধার এনেছিলাম, তাই কয়টা পান্তা ভাত আছে রে বাবা। না না মা, আমি খেলে তুমি আর বাবা কি খাবে? আমি খাবো না নে, আমার পেটে এত খিদে নেই। তুমি আর বাবা এক গাল খেয়ে নিও মা, আমি আসি। আরে না রে, আমরা তো বড় মানুষ, আমাদের না খেলেও দিন চলবে। তুই ছোট মানুষ, স্কুলে যেয়ে পড়াশোনা করিস, কত কষ্ট হয় তোর। তুই খেয়ে যা বাবা। ইয়ামিন, ইয়ামিন, ও ইয়ামিনের মা, ঘরে আছো? এই তো আমরা। কি গো, কোনো কাজ টাজ পেলে? এরকম হলে তো দিন আর চলবো না। না গো ইয়ামিনের মা, কোনো কাজ পাইলাম না। কি যে হইব, আরে গরিবের জীবন। তোমরা কোনো চিন্তা করো না মা। বাবা, তুমি কষ্ট পেও না, আল্লাহ ঠিক একদিন কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। আর আমি তো পড়াশোনা করছি, ইনশাআল্লাহ আমি একদিন অনেক বড় হব, অনেক বড় চাকরি করব। তখন আর তোমাদের কোনো কষ্ট থাকবে না। তোমরা শুধু আমার জন্য একটু দোয়া করো মা। দেখেছো ইয়ামিনের মা, তোমার ইয়ামিন কত বড় হয়ে গেছে, তোমার ইয়ামিন কত কিছু বোঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত ভালো একটি সন্তান দান করেছেন যে আমার কষ্ট বোঝে। আমি এর থেকে আর বেশি কিছু চাই না আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। কি মজা, কি মজা, আমরা এবার অনেক বড় একটা গরু কিনছি। দেখছনি আকবর আলী কত বড় একখান গরু কিনছে। হ্যাঁ, ঠিকই কইছো, বড় লোকের সব বড় বড় ব্যাপার। আমরা ভাই গরিব মানুষ, আমরা কি এত কিছু বুঝি নাকি? মাশাআল্লাহ, গরুটা তো অনেক সুন্দর হয়েছে ইমরান ভাইয়া। আমরা হচ্ছে এই গ্রামের মধ্যে সবথেকে ধনী। আমাদের গরু সুন্দর হবে না, বড় হবে না, তো কার গরু বড় হবে? হ্যাঁ, তোরা হচ্ছে গরিব মানুষ, তোরা এসবে কি বুঝবি? তোরা কি কোনোদিনও কুরবানি দিয়েছিস? হ্যাঁ, ঠিকই বলেছো ইমরান ভাইয়া, আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনোদিনও কোরবানি দেইনি। কিন্তু জানো, আমার খুব ইচ্ছে আমরাও কোনো একদিন কোরবানি দিব। ওই আশাই থাক রে ফাতেমা। আমি শুনেছি কোরবানি নাকি এক হৃদয়ের ত্যাগ। টাকা পয়সা ছোট বড় দিয়ে নাকি কোরবানির সওয়াব নির্ধারণ করা হয় না। হয়েছে হয়েছে, তোর জ্ঞান দাও বাদ দিয়ে এখন বাড়ি যা তো। বাবা, আল্লাহ তাআলা আমাদের এত গরিব কেন বানিয়েছেন? কেন রে মা, কি হয়েছে তোর আবার? তুই এইসব কথা বলতেছিস কেন? আসলে বাবা, সবাই তো কোরবানি দিচ্ছে, আমরাই কোরবানি দিচ্ছি না। আমরা যদি আজকে বড়লোক হতাম, তাহলে আমরাও আজকে কোরবানি দিতাম এবং একটু গরুর গোশ খেতে পারতাম। মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করতে পারতো না। আমরা আজকে গরিব দেখি মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে বাবা। ছি ছি মা, এমন কথা আর কখনোই বলবা না। কারণ আল্লাহ তাআলা যাকে যেমনই রাখুক না কেন, আমাদের সবারই তার উপর সন্তুষ্ট শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ তাআলা তো এর থেকেও খারাপ পর্যায়ে আমাদের রাখতে পারতেন। আর কোরবানি তো লোক দেখানোর জন্য নয় রে মা, কোরবানি তো এক হৃদয়ের ত্যাগ। আল্লাহ তাআলা তো হৃদয়ের ত্যাগকেই দেখবেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাকে সওয়াব দিবেন। কে বড় গরু কিনলো তার উপরে বেশি সওয়াব হবে, কখনোই নয় রে মা। এসব নিয়ে কখনোই মন খারাপ করো না মা, সবসময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, দেখবে আল্লাহ তাহলে সব সময় তোমাকে সাহায্য করবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই এমন অভিযোগ করব না।
আমরা চিন্তা করেছি এলাকার মানুষজনের কাছ থেকে টাকা জমিয়ে গরিবদের জন্য বাজার করব। বাহ বাহ, বাবা, দারুণ দারুণ আইডিয়া। কিভাবে করব আমরা? কিভাবে করব? আমরা দাদা মিয়ার কাছে যাই। চল, তিনি আমাদের সাহায্য করতে পারবেন। তুমি ঠিক বলেছো ইয়ামিন, চলো দাদা মিয়াই আমাদেরকে ভালো পরামর্শ দিতে পারে। দেরি না করে আমরা সকলে তাহলে এখন দাদা মিয়ার কাছে যাই। চলো। হ্যাঁ, চলো চলো, চলো। সবাই যাই দাদা মিয়ার কাছে। আসসালামু আলাইকুম দাদা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, কি খবর? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা মিয়া, আমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটি বিশেষ দরকারেই আপনার কাছে আসা। তা আমার ছোট্ট সোনামণিরা, কি দরকার তোমাদের আমার কাছে? বলো দেখিনি, যদি কিছু করতে পারি তোমাদের জন্য। দাদা মিয়া, এবারের ঈদে আমরা সমাজের কিছু অসহায় বাচ্চাদের নতুন জামা উপহার দিতে চাই। আমাদের এই উদ্যোগটা কেমন হবে? সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা কাজ করছো তোমরা। আমি তোমাদের কিছু টাকা দিলাম, আর এলাকার অন্যদের কাছ থেকেও চেয়ে নিতে পারো। এটা অনেক সওয়াবের একটি কাজ। তোমরা এত ছোট হয়েও যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো, এই তো অনেক। আল্লাহ তোমাদের অনেক বড় করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া। আপনি আমাদের শুধু একটু দোয়া করুন, আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি আর অসহায় ব্যক্তিদের সাহায্য করতে পারি। কি ব্যাপার বাচ্চারা? কাকা, এবারের ঈদে আমরা সমাজের কিছু অসহায় বাচ্চাদের নতুন জামা উপহার দিতে চাই। যদি আপনি আমাদের সাথে শরীক হতেন তাহলে আমরা খুবই উপকৃত এবং খুশি হতাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি আমার সাধ্যমতো তোমাদের সাহায্য করব বাচ্চারা। আল্লাহ তোমাদের এই কাজ কবুল করুন। তোমাদের এই উদ্যোগে আমরা সবাই খুশি। আল্লাহ তোমাদের ভালো করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আরে আরে, কিসের ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও। এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো, এই তো অনেক। আর তোমরা যেতে লাগো, আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। খালা, আপনার কাছে একটি দরকারে এসেছি। তা কি দরকার বলো দেখি। আপনি তো জানেন খালা, আর কিছুদিন বাদেই ঈদ। আর এই ঈদে আমরা কিছু বাচ্চাদের নতুন জামা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর এর মধ্যে আমরা রাকিবকেও রেখেছি। আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা। এত ছোট বয়সে এত সুন্দর চিন্তা করেছো তোমরা, ভাবতেই অবাক লাগে। আল্লাহ তোমাদের ভালো করুক। তোমরা তো সকলেই জানো, রাকিব যখন খুব ছোট তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি। এবারের ঈদে ছেলেটার জন্য বেশ চিন্তাই ছিলাম, কি থেকে কি করব, ছেলেটার মুখে কি দিব। তোমরা আমাদের অনেক উপকার করলে, তোমাদের এই ঋণ আমি কখনোই ভুলবো না। আল্লাহ তোমাদের ভালো করুন। আল্লাহর অশেষ দয়ায় আমার ছেলেটার এবার ঈদ ভালোই কাটবে। আরে আরে, কই গেলি রে হতচ্ছাড়া? এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না? কাঠ কেটে আনবি কখন, আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন? হ্যাঁ, লাট সাহেব যেন কোন জায়গার? মা তো মরে গিয়ে বেঁচে গেছে, যত জ্বালা সব আমার। এই তো আসছি মা,
পুকুর ঘাটে জামা কাপড় ধুতে দেরি হয়ে গেল, এক্ষুনি যাচ্ছি মা। আবার মুখে মুখে কথা বলা হচ্ছে, দিন দিন যেন সাহস বেড়েই চলছে। কথা না বাড়িয়ে কাঠ কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো। আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না? আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবে, তুই ডাকবি না। এমন করে বলো না মা, সেই ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর থেকে তোমাকে পেয়েছি, তোমাকেই আমি মা বলে ডাকি, তুমিই আমার মা। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর। মা বলছিলাম কি, কিছু খেতে দেবে? অনেক খিদে লেগেছে, সেই সকালবেলা উঠেছি, এখন পর্যন্ত কিচ্ছুটি খাইনি, কিছু থাকলে খেতে দাও মা। আরে না না, এখন কিসের খাবার? আগে জঙ্গল থেকে বাড়ি আয়, তারপর খেতে দেব। তাড়াতাড়ি যা, তোর বাবা বাড়ি আসার আগেই যেন আসা হয়। কোথাও গিয়ে আবার ঘাপটি মেরে বসে থাকা যেন না হয়। আর তোর বাবা যদি এসব জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। না না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না, তুমি আমাকে কিছু বলো না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না। আমি এখন যাই মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ছোট থাকতেই মাকে হারিয়েছি, তারপর বাবা আমার জন্যই এই মাকে বিয়ে করলো, কিন্তু সে যে আমাকে একটু চোখে দেখতে পারে না। সে তার ছেলেকেই ভালোবাসে, কিন্তু আমাকে একটু ভালোবাসে না, খেতে দেয় না, আমার সাথে কত অত্যাচার করে। আমি আর সইতে পারছি না আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। ও ভাই, তুমি কোথায় যাচ্ছ ভাই? একটু এদিকে আসো না। কে যেন ডাকলো মনে হলো না? এই যে ভাই, আমি এদিকে ভাই, একটু আসো না ভাই। আরে তুমি তো একটি গাছ, গাছ হয়ে তুমি কিভাবে কথা বলছো? আমি তোমাকে সব পরে বলছি, তুমি আগে আমায় একটু পানি খাওয়াতে পারো বন্ধু? নিশ্চয়ই, কেন নয়। তুমি একটু অপেক্ষা করো বন্ধু, আমি এক্ষুনি আসছি তোমার জন্য পানি নিয়ে। এই তো এখানে একটি পুকুর আছে, এখান থেকে আমি দেখি আমার গাছ বন্ধুর জন্য একটু পানি নিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বন্ধু? আমার নাম বিনিয়ামিন। বন্ধু, আজকে আর কোনো কথা নয়, আমার এক্ষুনি যেতে হবে, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। ও, তুমি সেই বিনিয়ামিন, তোমাকে তো আমি চিনি, তোমার সব কথা আমি জানি। কি বলছো বন্ধু, তুমি আমার সব কথা কিভাবে জানো? প্রকৃতি বন্ধু, প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে, আর আমিও তো প্রকৃতিরই একজন। আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু। তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ, কিন্তু তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে, আমি তা জানি বন্ধু। তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু, মহান আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। তাই যেন হয় বন্ধু, তুমি আমার জন্য দোয়া করো। আমি আজ আসি, আবার দেখা হবে। সাপ তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে, কি হবে আমার এখন? কে বাঁচাবে আমাকে? আরে ওই দূরে ইউসুফ দাঁড়িয়ে আছে না, ও কাঁদছে কেন? আরে আরে ইউসুফ, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তুমি ছিলে বলে বেঁচে গেলাম ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবই আল্লাহ তাআলার ইচ্ছা ইউসুফ, তুমি ভয় পেও না, চলো এখন আমরা বাড়ি যাই।
এতক্ষণে তোর আসার সময় হইল ইয়ামিন? এতক্ষণ কই ছিলি? আজকে তোর খবর আছে। দাঁড়াও মা, ভাইয়াকে কিছু বলো না। আজকে জানো, ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি। একটা সাপ আমার দিকে তেড়ে আসছিল, এমন সময় ভাইয়ের সাথে দেখা। ভাইয়া সাপটাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাড়িয়ে দিয়েছেন। ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি। তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা। তুই আমাকে মাফ করে দে ইয়ামিন। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি। আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি। আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে। তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না। তুই আমাদের সাথেই থাকবি, আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না। হায় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। না না, এ কি বলছো মা? আমি কিছু মনে করিনি, আমি কষ্টও পাইনি। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। গাছ বন্ধুর দোয়ার কারণেই হয়তো আজকে আমার সৎ মা নিজের ভুল বুঝতে পেরেছে। আজ 3 দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই। সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে। আজ আমি বৃদ্ধ বয়সে, কি কষ্ট আমার। ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না। বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায়। বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায়। আসসালামু আলাইকুম রাইসা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা। এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি তো জানোই হুমায়রা, আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী। এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না, তাই একটু মার্কেটে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা? এই তো বিকাল বেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র, এছাড়া কিছুই নয়। আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যদি আমার খেতে কিছু মনে চায় তাহলে খেতে বলেছে। বাচ্চারা, আমাকে কিছু খেতে দেবে তোমরা? আমি 3 দিন না খেয়ে আছি। আমাকে একটু কিছু খেতে দাও, তোমাদের জন্য অনেক দোয়া করব। আরে না না, যাও যাও তো, এসব তোমাদের ধান্দা। আমি বুঝি না, বুঝেছো হুমায়রা? এখন এগুলা এদের ব্যবসা হয়ে গিয়েছে। হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত। তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন, আমাদের তা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো। তুমি সাহায্য না করতে পারলে করবে না, কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না, এটা খুবই খারাপ। এই সব টাকা নেওয়ার ধান্দা, তুমি কি বুঝছো না হুমায়রা? আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও, আমি এগুলো দেব না বাবা, আমার টাকার দাম আছে। হ্যাঁ রাইসা, তুমি ঠিকই বলেছো, তোমার টাকার দাম আছে, কিন্তু আমার টাকার দাম নেই। তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে, শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে, কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি 10-20টি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। সত্যি তোমার টাকার দাম আছে। এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাততো না। মহান আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা। আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো, মানবতার কাজ করা, তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয়, অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদিমা, তুমিও আমাকে মাফ করে দাও। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি এত দ্রুত বোঝার জন্য। তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো ভাবছিলাম, তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে। যাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আর দাদিমা, এই নাও, তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। অবশ্যই দোয়া করব বাবা, অবশ্যই দোয়া করব। তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন।